প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সকলে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। আমরা আজকে স্ক্রু জয়েন্টের শেষ অংশ পড়ব, সেই হিসেবে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। আর পরবর্তীতে আমরা নাকুল জোড়া, শ্যাফট, পাওয়ার স্ক্রুগুলো পড়ব। আর আল্লাহ চায় যদি তোমাদের সরাসরি ক্লাস নেওয়ার সৌভাগ্য হয় তাহলে তো খুবই ভালো হবে এবং ভালোভাবে তোমাদেরকে আরও আমরা ক্লাস নিতে পারবো, তোমরাও বুঝতে পারবে। এই জন্য আসলে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্যাগুলো হচ্ছে এগুলো যেন দূর করে দেন, আমরা যেন সহজে আমাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারি। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, তওবা করা। এতে অনলাইনে ক্লাস নেওয়াতে যেমন আমাদেরও সমস্যা হচ্ছে, তোমাদেরও সমস্যা হচ্ছে, আমাদের থেকে তোমাদের সমস্যা বেশি হচ্ছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি স্ক্রু জোড়ার শেষ অংশ। তো স্ক্রু জোড়ার আজকে যে জিনিসটা আমাদের জানা দরকার, ব্রাকেট। সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে ব্রাকেট কি জিনিস। এখানে যে আমি কয়েকটা ছবি দিয়েছি, দেখো ব্রাকেট হচ্ছে কি আমরা সাধারণত কি করি, একটা দেয়ালে এটা আটকায় যে স্ক্রু দিয়ে, তোমরা দেখেছো। আর পরবর্তীতে কোনো কিছু ভারী মালামাল আমরা এটাতে ঝুলিয়ে দিই, তাই না? এই যে একটা ব্রাকেট, তোমরা এগুলো ব্রাকেট সরাসরি দেখেছো। হ্যাঁ, এই যে ব্রাকেটগুলো এখানে নাট বোল্টে লাগিয়ে দেওয়া হবে রয়্যাল প্লাগ দিয়ে, আর এখানে হয়তো আমরা কোনো লোড দিব, তাই না? এখানে কোনো লোড করবে, তাই তো? আচ্ছা, আরও সহজ যদি বলি, তোমরা যারা হলে থাকো, তোমরা যারা বাসা বাড়িতে আমাদের কাপড় ঝুলানোর জন্য প্লাস্টিকের হ্যাঙ্গার ব্যবহার করি না, যেটা দেয়ালের মধ্যে আমরা ফিক্সড হ্যাঙ্গার ব্যবহার করি, হ্যাঁ, হোস্টেলে, মেসে, বাড়িতে, এটা হচ্ছে কি এক ধরনের ব্রাকেট। আচ্ছা, আশা করি তোমরা ব্রাকেটটা বুঝতে পেরেছো, কারণ এখন আমি পরবর্তীতে এখন আমরা যে জিনিসটা করবো, স্ক্রু জোড়ার বিকেন্দ্রিক বল। বিকেন্দ্রিক বল বলতে কোনটাকে বোঝায়? যে বল কেন্দ্র দিয়ে যায় সেটাকে বলছে কেন্দ্রাতিক বল, আর যে বল কেন্দ্রের বাইরে দিয়ে যায় সেটাকে বলছে বিকেন্দ্রিক বল। আচ্ছা, তিন ভাবে প্রযুক্ত হতে পারে। একটা হচ্ছে বোল্টের অক্ষের সাথে সমান্তরাল, আরেকটা হচ্ছে বোল্টের অক্ষের সাথে সমকোণে, আরেকটা যে তলে বোল্ট আছে সেই তল। আচ্ছা, এখানে দেখো এটা একটা বিকেন্দ্রিক বল। কিভাবে, কেন বললাম? আমাদের এখানে একটা ব্রাকেটের ছবি দেওয়া হয়েছে, এই জায়গাতে একটা নাট বোল্ট আছে, এখানে একটা নাট বোল্ট আছে, ঠিক আছে? তো লোডটা যদি এইভাবে যেত এই দুইটার মাঝখান দিয়ে, তাহলে এটা কেন্দ্রিক বল হতো। কিন্তু এখানে দেখো লোডটা কোথায় গিয়েছে, আমার যে মূল নাট বোল্ট বা আমার যেখানে লোডটা বহন করতেছে তার বাইরে যে এখানে একটা লোড করতেছে ডাব্লিউ। সুতরাং এটা একটা বিকেন্দ্রিক বল। এই জায়গাটাতে এই ব্রাকেটে আমরা এখানে একটা মালামাল ঝুলিয়ে দিব, তাহলে লোডটা এইভাবে পড়বে, খারাপ হবে। আচ্ছা, তো সেই জন্য এটাকে আমরা বিকেন্দ্রিক বল বলতেছি। এখন আমরা দেখব যে বোল্টের অক্ষের সাথে সমান্তরালভাবে প্রয়োগকৃত বিকেন্দ্রিক বল। বলছে যে বোল্টের অক্ষ কোনটা, এটা একটা বোল্ট, হ্যাঁ, এখানে একটা বোল্ট, এখানে একটা বোল্ট, তার মানে বোল্টের অক্ষ কোনটা, এটা, আর এটা হচ্ছে একটা বোল্টের অক্ষ। এটার সাথে সমান্তরাল বল যে এখানে একটা পড়েছে, এটা হচ্ছে গিয়ে এটা তুমি যদি এটা চিন্তা করো, এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ। সাইড ভিউতে যেখানে দেখো এখানে যে বলটা হয়েছে এটা এই বোল্টের অক্ষের সাথে সমান্তরালভাবে অবস্থিত, ঠিক আছে? তো ওই ব্রাকেটে আমরা মনে করব যে একটা দেয়ালের সাথে এটা চারটা বোল্ট দ্বারা আটকানো আছে, ঠিক আছে?
এই যে এখানে দেখো যে ব্র্যাকেটে ধরো এরকম একটা ব্র্যাকেট, ও এখানে অনেকগুলো বোল্ট দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ 7টা 8টা 9টা এরকম বোল্ট দেওয়া আছে। তো আমরা মনে করবো যে ওই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা 4টা বোল্ট দ্বারা আটকানো আছে। যদি চিন্তা করি অনেকটা এরকম, হ্যাঁ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম 4টা বোল্ট দ্বারা আটকানো আছে। আর এটা এভাবে বাইরের দিকে কাজ করতেছে ব্র্যাকেটটা, হ্যাঁ এইভাবে কাজ করতেছে, এখানে লুটটা পড়তেছে। হ্যাঁ, থ্রি ডাইমেনশনালি টাকার চেষ্টা করলো। বুঝতে পেরেছি? আশা করি তোমরা জিনিসটা বুঝেছ। তাহলে কি আসতেছে, এই যে লোডটা, যে বলটা আমরা দিচ্ছি, এটা এই অক্ষের সাথে সমান্তরাল, এটাই বলেছে এটা। আর বিকেন্দ্রিক কেন বললো, যে এটা এদিক দিয়ে না যেয়ে, যেহেতু এটার কেন্দ্রের বাইরে দিয়ে যাচ্ছে, সেজন্য এটা হচ্ছে বিকেন্দ্রিক। এখন যেহেতু এখানে 4টা বোল্ট দ্বারা আটকানো আছে, তাহলে প্রতিটি বোল্টে সরাসরি টানা বল। এখন এদিকে যখন যাচ্ছে তখন সরাসরি টানা বলে যে এদিকে কাজ করবে, প্রতিটি বোল্টে কাজ করবে, টানা বল কাজ করবে এটার উপরে, এটার উপরে, এটার উপরে। আবার যদি এখান থেকে দেখো, এটা যখন নিচের দিকে এর বলটা প্রয়োগ হবে, তখন এটাকে টেনে ছিঁড়ে ফেলতে চাইবে। যদি তোমার সিলিকে কোনো বোল্ট লাগানো থাকে, কোনো কিছুতে ঝুলাও তুমি, তাহলে দেখবে ওইটা সুতা টানা বলের কারণে নিচের দিকে ছিঁড়ে আসবে। তো যে বলটাই আমি দিব ওখানে, সেই বলটাকে কি করব, যে কয়টা যে লোডটা ওখানে দিব, ওই লোডটা ওখানে যে কয়টা বোল্ট দিয়ে লাগানো আছে, সেই বোল্টগুলো প্রত্যেকেই সমানভাবে বহন করবে টানা বলটা। সেই হিসাবে আমার এখানে যে টানা বলটা সরাসরি নিচের দিকে যেটা কাজ করতেছে, এইটাকে বলতেছে WT1। এই WT1টা সমান সমান টোটাল লোড বাই আসতেছে বোল্ট সংখ্যা N, W/N, সরাসরি টানা যে বল সেটা আমরা এখান থেকে পাবো। এখন কোনো বস্তু যদি বা কোনো বল যদি বিকেন্দ্রিক হয়, কেন্দ্র যদি মধ্যে দিয়ে না যায়, তবে সেটা কি করবে, এটা ওই কেন্দ্রের সাপেক্ষে ঘোরার চেষ্টা করবে। যেমন এই বলটা, এই বলটা এই সাইড দিয়ে যেহেতু না যায়, এখানে বলটা এখান থেকে একটু দূরত্বে আছে, তো কি করবে, এটা এরকম মোমেন্টে তৈরি করবে। সরি, এই যে বলটা, এটা কি করবে, এটাকে, এই বলটা যেহেতু কেন্দ্রের বাইরে আছে, যদি কেন্দ্র দিয়ে সরাসরি যেত তাহলে এটাকে স্থির রাখতো। এখন এই যে বলটা, এটা কেন্দ্রের বাইরে থাকার কারণে কি করবে, এটা একটু ঘোরার চেষ্টা করবে, মোমেন্ট তৈরি করবে, তাই না? আমরা মোমেন্ট সমান সমান কি জানি, মোমেন্ট সমান সমান তোমরা মেকানিক্সে পড়েছো, বল ইন্টু লম্ব দূরত্ব, F ইন্টু ডিস্টেন্স, তাই না? F ইন্টু ডিস্টেন্স, লম্ব দূরত্ব। এখন এটাকে কি বলছে, যে এ প্রান্তে ঘোরানোর চেষ্টা করবে, এই বলটাকে এইভাবে এটাকে এদিকে ঘোরানোর চেষ্টা করবে। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা দেখি যে এই বলটা কি করবে, এটাকে এইভাবে ঘোরানোর চেষ্টা করবে, এই কথাটাই বলেছে। আচ্ছা, তা এখন আমরা ধরলাম যে এটা হচ্ছে গিয়ে ওমেগা বা ডাব্লিউ, ছোট এল, ডাব্লিউ ওমেগা, প্রতি একক দূরত্বে টার্নিং মোমেন্টের জন্য, টার্নিং মোমেন্ট মানে যেটা ঘুরাতে যাচ্ছে মোমেন্টের জন্য, বলটের উপর বল একক দূরত্বে, মানে ধরলাম 1 সেন্টিমিটার দূরত্বের জন্য মোমেন্ট হচ্ছে গিয়ে ওমেগা। তাহলে L2 দূরত্বের জন্য প্রতি ভোল্টে বল হবে কত হবে, W1 সমান সমান ওমেগা L1। আবার বোঝার চেষ্টা করো, আমি কি বলছি, একক দূরত্বের মোমেন্ট, একক দূরত্বের মোমেন্ট হচ্ছে গিয়ে ওমেগা, তাহলে L দূরত্বের মোমেন্ট হবে কত, L ইন্টু ওমেগা। ঠিক আছে? তাহলে আমরা যে প্রতি ভোল্টে যে পরিমাণ দূরত্ব হবে সেটা আসতেছে। আচ্ছা, L1টা কি, এই যে L1টা আসতেছে যে এখানে এক সারি যে বোল্ট,
এই বোল্টের দূরত্ব, এই যে এটা একটা আমাদের রেফারেন্স লাইন, ঠিক আছে, ধরলাম এটা আমাদের লাইন, একটা রেফারেন্স লাইন। এখান থেকে 1 নাম্বার বোল্টের দূরত্ব আসতেছে L1, 2 নাম্বার বোল্টের দূরত্ব আসতেছে L2, এবং এই রেফারেন্স থেকে আমাদের যে বলটা যেখানে কাজ করতেছে সেটার দূরত্ব আসতেছে L3, ঠিক আছে। তাহলে তো আমাদের প্রতি ভোল্টের আমরা কি বলছি, ওমেগা হচ্ছে গিয়ে একক দূরত্বের মোমেন্ট, একক দূরত্বের মোমেন্ট আসতেছে ওমেগা। তাহলে L1 দূরত্বের মোমেন্ট কত আসবে, এই যে L1 দূরত্বে ওমেগা ইন্টু L1, ঠিক আছে। এই যে এটা লিখেছে যে তার মানে এইটার উপরে যে বলটা হবে W বা ওমেগা 1 সমান সমান W1 সমান সমান ওমেগা L1। তাহলে মোমেন্ট কত হবে, আমরা তো জানি মোমেন্ট সমান সমান বল ইন্টু দূরত্ব, তাই না। মোমেন্ট সমান সমান কত জানি, বল ইন্টু দূরত্ব। আচ্ছা, তাহলে এখানে বল সমান সমান কি, এটা সমান সমান বল F, আর দূরত্বটা কি আসতেছে, দূরত্বটা হচ্ছে হ্যাঁ এই ডিটা সমান সমান কি, এই যে L1, এই L1 আবার, তাহলে আসবে মোমেন্ট সমান সমান হবে, এটা হচ্ছে কি F, এটা আসতেছে D, হ্যাঁ, তাহলে ওমেগা L1 ইন্টু L1 ইজ ইকুয়াল টু ওমেগা L1 স্কোয়ার, এটা হবে মোমেন্টের মান। আর আগেরটা কি ছিল, এটা ছিল শুধু ফোর্স। তাহলে L2 দূরত্বে যে এই দূরত্বে যে বলটা আছে সেটা বলের সমান সমান কত আসবে, হ্যাঁ, ওমেগা ইন্টু L2, যেহেতু ওমেগা হচ্ছে গিয়ে একক দূরত্বের টার্নিং মোমেন্ট, সুতরাং L2 দূরত্বে টার্নিং মোমেন্ট আসতেছে ওমেগা L2। আচ্ছা, এখন ঘূর্ণন প্রান্ত এর দিকে উক্ত বলের মোমেন্ট, এখন এটাকে এই যে এইভাবে যখন ঘুরাতে চাইবে তখন এটার উপরে যে মোমেন্টটা তৈরি হবে, যখন এই বলটা এটাকে ঘুরাতে চাইবে তখন এই বলটার উপরে যে মোমেন্টটা তৈরি হবে সেটা আসতেছে কত, বল ইন্টু লম্ব দূরত্ব, বল আসতেছে ওমেগা L2 আর লম্ব দূরত্ব আসতেছে L2, তাহলে আমরা বলতে পারবো ওমেগা L2 স্কোয়ার। তাহলে ঘূর্ণন প্রান্তে সর্বমোট মোমেন্ট, এখন এটা টোটাল কতটুকু মোমেন্ট তৈরি করবে, এটা তো আমরা এই দিক থেকে দেখতেছি, আমরা যদি উপরের দিকে তাকাই আমাদের বোল্ট আছে কয়টা, এই একটা, এই দুইটা, তিনটা, এই চারটা বোল্ট আছে, ঠিক আছে। কিন্তু আমরা এখন যেহেতু সাইড ভিউ দেখতেছি সেহেতু আমরা দুইটা দেখতেছি, হ্যাঁ, এই লাইন বরাবর একটা, এই লাইন বরাবর আরেকটা আছে, ঠিক আছে। সেই জন্য এটাকে 1, হ্যাঁ, আর এটা আসতেছে 2 ধরা হচ্ছে। এখান থেকে এটুকু দূরত্ব L1, এখান থেকে এটুকু দূরত্ব L2। আচ্ছা, তাহলে আমাদের মোট চারটার উপরে কতটা মোমেন্ট হবে, একটার জন্য কত আসতেছে, একটার জন্য আসতেছে ওমেগা L1 স্কোয়ার, আরেকটার জন্য কি ওমেগা L2 স্কোয়ার। কিন্তু এখানে আছে দুইটা বোল্ট, যেহেতু আমাদের টোটাল চারটা বোল্ট সেই জন্য আরো 2 দিয়ে এটাকে গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে মোট চারটা বোল্টের উপরে মোমেন্ট আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা যদি এখন W এর সাপেক্ষে মোমেন্ট যদি চিন্তা করি, এখান থেকে এটুকুর মোমেন্ট সমান কত, মোমেন্ট সমান সমান বল W আর ডিস্টেন্স হচ্ছে L3, এখান থেকে এটুকুর ডিস্টেন্স হচ্ছে L3, ঠিক আছে। তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে এই বলটাই যেহেতু এই চারটার উপর যে মোমেন্ট তৈরি করতেছে এবং এটা একা যে মোমেন্ট তৈরি করতেছে অবশ্যই দুইটা সমান হবে, ঠিক আছে। এখানে যে দেখো এই বলটা একা যতটুকু মোমেন্ট তৈরি করবে এই অক্ষর সাপেক্ষে সেটা হচ্ছে WL3, এটা অবশ্যই এই যে 1 নাম্বার 2 নাম্বার যে বোল্টগুলো আছে সেগুলোর উপরে তৈরিকৃত প্রযুক্ত মোমেন্টের যোগফলের সমান হবে, ঠিক আছে। তাহলে 2 ইন্টু ওমেগা L1 WL3 ইকুয়াল টু ওমেগা L1 স্কোয়ার প্লাস ওমেগা L2, এখান থেকে আমরা যদি ওমেগাটাকে একটু বাইরে বের করে নিয়ে আসি তাহলে 2 ওমেগা সমান সমান L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার। এখান থেকে আমরা ওমেগাটাকে বের করবো যে একক দূরত্বে মোমেন্ট কত, তো ওমেগা সমান সমান আমরা লিখতে পারি এটা WL3 বাই 2 ইন্টু L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার। এটা যেটা পেলাম সেটা হচ্ছে একক
দূরত্বে যে মোমেন্ট তৈরি হয়। হ্যাঁ, এখন লক্ষ্য করলে দেখা যায় যে ঘূর্ণন প্রান্ত থেকে অধিক দূরত্বে অবস্থিত বলটাই প্রযুক্ত বলের পরিমাণ বেশি হবে। একক মোমেন্ট তো সব ক্ষেত্রে সমান। এখন দূরত্ব যত বেশি হবে সেই হিসেবে কি টোটাল মোমেন্ট বেশি হবে, কারণ বল এফ ইজিক্যাল টু ফিক্সড হয়ে গেল ওমেগা, ডি যত বড় হবে মোমেন্টের পরিমাণও তত বেশি হবে। সেই হিসেবে বলা যায় যে দূরত্ব যত বেশি হবে প্রযুক্ত বলের পরিমাণ বেশি হবে। যে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দূরে কোনটা আছে? L2, সবচেয়ে বেশি দূরে যে আমাদের বোল্ট আছে সেটা হচ্ছে কি L2। সুতরাং ম্যাক্সিমাম যে টানা বল সেটা আসতেছে W2 ইজিক্যাল টু W ওমেগা ইন্টু L2। ওমেগা সমান আমরা তো জানি এই মানটা WL3 বাই 2L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার ইন্টু এই হচ্ছে L2। তারপরে এটা হচ্ছে কি ম্যাক্সিমাম টানা বল বা মোমেন্ট একটা বোল্টের উপরে প্রযুক্ত হবে। ঠিক আছে, তাহলে একটা বোল্ট সবচেয়ে বেশি কতটুকু বল বহন করতেছে সেটা আমরা কিভাবে জানবো? একটা হচ্ছে টানা বল আর একটা হচ্ছে মোমেন্ট বল বা টুইস্টিং মোমেন্ট, এটা কাজ করতেছে। এখন দুইটাকে যোগ করি, তাহলে এই দুইটা হবে ম্যাক্সিমাম যে বল একটা বোল্টের উপরে প্রযুক্ত হবে। আবার আমরা কি জানি WT ইজ ইকাল টু পাই ডিসি বাই 2 ইন্টু ST। আমরা কি জানি পীড়ন স্ট্রেস সমান কত জানি? ফোর্স বাই এরিয়া W বাই A, তাই না? তাহলে আমরা W বা ফোর্স সমান আমরা কি লিখতে পারি? S ইজ ইকাল টু S ইন্টু A, তাই তো? A সমান কত? যেহেতু বোল্টের একটা গোলাকার বস্তু, তার এরিয়া হবে পাই ডি বাই 2, পাই ডি স্কোয়ার বাই 2। পাই ডি স্কোয়ার বাই 2। এখানে একটা ভুল হয়ে গেছে, স্কোয়ার হবে একটা। আচ্ছা, একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার হবে। পাই ডি স্কোয়ার বাই 2 এরিয়া। তো এখান থেকে আমরা যদি এই দুইটাকে সমান করি, ম্যাক্সিমাম যে বল সেটা হচ্ছে WT, এটা সমান কত? টানা বল যে ডাইরেক্ট W বাই N, আর WT2 কোনটা বের করলাম? যে ওমেগা দিয়ে সেটা বের করলাম। এখন এটাকে কি করবে? এই যে আমাদের বোল্ট যেটা আছে তার শক্তি দিয়ে সেটাকে রেজিস্ট করবে। এক্ষেত্রে কি হবে? আমরা এটা পাবো কিভাবে? স্ট্রেস ইন্টু এরিয়া। এরিয়া কত আসতেছে? পাই ডিসি স্কোয়ার বাই 2 ইন্টু ST আর আসতেছে। তাহলে এখন এইটা সমান এই দুইটা, তাহলে WT1 প্লাস WT2 ইজ ইকাল টু পাই ডিসি স্কোয়ার বাই 2 ইন্টু ST। তাহলে আমরা একটা বিকেন্দ্রিক বল যেটা অক্ষের সাথে সমান্তরাল আছে বোল্টের সাথে, তার আমরা কি বলবো ডিসি মানে এখানে যে বোল্টের যে এরিয়া আছে সেটা আমরা সহজেই বের করতে পারবো। আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমটা দেখি, এখানে দেখো চিত্র অনুযায়ী ব্র্যাকেটে 300 কেজি বল কাজ করতেছে। আচ্ছা, এখানে এই যে W সমান 300 কেজি বল কাজ করতেছে। বোর পদার্থের সর্বোচ্চ অনুমোদিত টেনসাইল স্ট্রেস 620 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এস এর মান দেওয়া আছে, এসটি 620 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বলে বোল্টের ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে। বোল্টের ব্যাস নির্ণয়, যেহেতু ব্র্যাকেটে এরকম, এখানে আমরা জানি বোল্টের সংখ্যা হচ্ছে 4টা। ঠিক আছে, এবং ছবি থেকে আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। আচ্ছা, আর একটু দেওয়া আছে যে L1 সমান 5 সেন্টিমিটার, L2 সমান 18 সেন্টিমিটার, L3 সমান 36 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি 18, L2 সমান কত আসতেছে? না, L2 সমান 18 আর এটা সমান আসতেছে 5 সেন্টিমিটার, এটা আসতেছে 18 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 36 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে যে বোল্টের ব্যাসটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা কি জানি যে প্রত্যক্ষ টানা বল যেটা সরাসরি টান দিয়ে ছিঁড়ে ফেলতে চাইবে,
সেটা হচ্ছে টোটাল বল বাই বোল্ট সংখ্যা। বোল্টের উপরে এটা সরাসরি কি হবে, যে প্রযুক্ত হয়ে বোল্টকে টান দিয়ে ছিঁড়ে ফেলতে চাইবে, যেমন আঙ্গুলকে টান দিলে যেমন ছিঁড়ে ফেলতে চায়, সেইভাবে তুমি তোমার বোল্টকে উপরে টানা বলে কারণে বোল্টটা ছিঁড়ে যেতে চাইবে। সেটা হচ্ছে 300 কেজি বাই 4, কারণ কি এই ব্র্যাকেটে 4টা বোল্ট আছে, তাহলে ভাগ করলে আমরা পাবো 550 কেজি। আচ্ছা, এখন তাহলে আমাদের ধরলাম যে একক দূরত্বের জন্য বোল্টের উপর বল, হ্যাঁ, ওমেগা ওমেগা হচ্ছে গিয়ে একক দূরত্বের জন্য বোল্টের উপরে বল আমরা প্রমাণ করে আসছি, সেটা সমান সমান ডাব্লিউ L3/2 L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার। এখন তাহলে একক দূরত্বের জন্য বোল্টের উপরে যে বল সেটার মানটা যদি বসায় 300, ডাব্লিউ সমান সমান 3000, L3 সমান সমান 36 ইন্টু বাই আসতেছে 2 ইন্টু L1 5 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার সমান সমান যে জিনিসটা আসবে 154.72 কেজি। এই পরিমাণ বল একক দূরত্বের জন্য বোল্টের উপর প্রযুক্ত হবে। আর যেহেতু সবচেয়ে বেশি দূরে অবস্থিত আসতেছে L2 বল, সুতরাং সেটার উপরে সবচেয়ে বেশি বল প্রযুক্ত হবে, সেটা হবে তাহলে ওমেগা ইন্টু L2 154.72 গুণন 18, তাহলে 2784 কেজি বল হচ্ছে ম্যাক্সিমাম একটা বোল্টের উপরে প্রযুক্ত হবে। তাহলে সর্বোচ্চ টানা বল যেটা আমরা পাবো, যে এই বলটা যোগ এই বলটা, এই দুইটা বল আছে কাজ করবে, সেই হিসেবে এই দুইটা বলে যোগ করি আমরা যদি, তাহলে হবে 3584 কেজি। এটা হচ্ছে কি দুইটা আলাদা আলাদাভাবে কাজ করে সর্বোচ্চ বলটা আমরা পেয়ে গেলাম। এখন আবার জানি আমরা বল সমান সমান স্ট্রেস ইন্টু এরিয়া, তাই না? তাহলে এখন এখান থেকে আমরা ডিসি সমান সমান পাবো √4 ইন্টু WT বাই পাই ST। ঠিক আছে, এখান থেকে ডিসিটাকে সরিয়েছি 4, আমরা WT পেলাম কত, যে এখানে 3584 বাই পাই ইন্টু ST সমান সমান আমাদেরকে দেওয়া হচ্ছে 620। এখান থেকে আমরা যে জিনিস পাবো 2.69 সেন্টিমিটার। এটা আসতেছে বোল্টের কোর ডায়ামিটার। তোমরা আবার এখানে দেখে নিবে যে বোল্টের ডায়ামিটার যদি 10-এর চেয়ে নিচে হয় তাহলে এটাকে 0.84 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তোমরা বইতে পাবে যে কেন এটা দেওয়া হবে। হ্যাঁ, এটাকে হচ্ছে কি আমরা কোর বেস থেকে আমরা যে জেনারেল যে বেস এটার উপর আমরা নির্ণয় করতে যাচ্ছি। আচ্ছা, এটা কোর বেসটা হচ্ছে কি তোমাদের নাটটা তো আমরা দেখিয়েছি যে এখানে এটা আসতেছে ভোল্টেজে, এটা আসতেছে কোর বেস, আর এটা আসতেছে মেজর বেস। যে মেজর বেসটাই আমরা নির্ণয় করতেছি 0.84 দিয়ে ভাগ দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা তাহলে পেয়ে যাবো ডি এর মান ভোল্টের বেস, তাহলে আসবে 3.2 সেন্টিমিটার বা 320 মিলিমিটার পাওয়া যাবে। ঠিক আছে, এখন আমরা আরেকটা প্রমাণ করব, যদি অক্ষের সাথে সমকোণে, আগেরটা ছিল যে বোল্টগুলো হবে কিভাবে, যে অক্ষের সাথে সমান্তরালে, আর এখন হবে বলটা কাজ করবে অক্ষের সাথে সমকোণে। ঠিক আছে, হ্যাঁ, এখানে আমার একটা বোল্ট থাকবে। ঠিক আছে, এখানে একটা বোল্ট থাকবে, এই বোল্টের সাথে সমকোণে কাজ করবে বা 90 ডিগ্রিতে বলটা কাজ করবে। আগেরটা কাজ করতে কিভাবে, সমান্তরালে, এটা কাজ করবে সমকোণে। আচ্ছা, তো এখন এটার উপরে আগেরটাতে কি প্রযুক্ত হয়েছিল, যে টানা বল প্রযুক্ত হয়েছিল। ঠিক আছে, বলটা এইভাবে আটকানো ছিল কোনো বস্তুতে, বলটা এইভাবে টান দিয়ে সেটাকে লম্বা করে ফেলতে যাচ্ছিল বা বিকৃতি করতে যাচ্ছিল। আর এখন যে জিনিসটা হবে, বলটা হবে হচ্ছে এইভাবে থাকবে। এখন এটার উপরে যখন বল প্রয়োগ হবে তখন সেটাকে কেটে ফেলতে চাইবে, এখানে সে কেটে ফেলতে চাইবে, বা এটাকে শেয়ারিং বলবো, তাই না? এটাকে আমরা শেয়ারিং বলবো। তাহলে প্রতি বোল্টে 4টা বোল্টকে ছিঁড়ে এসে চলে যেতে চাইবে, প্রতি বোল্টে শেয়ারিং বল হবে টোটাল বল বাই বোল্টের সংখ্যা। আর ওমেগা ধরলাম একক দূরত্বের জন্য সৃষ্ট বল, টর্কের প্রভাবে সৃষ্ট টানা বল। এখন আমরা তো জানি যে বোল্ট সময় টানা বল সমান ওমেগা L1, আর টর্ক হবে বা মোমেন্ট হবে ওমেগা L1 ইন্টু L1 ইকুয়াল টু ওমেগা L1 স্কোয়ার, আর দুইটা বলের জন্য হবে 2 ইন্টু 2 ওমেগা L1 স্কোয়ার। এখানে যে এখানে দুইটা বল, এই দুইটা বল। আবার L2 দূরত্বের জন্য আসতেছে, এটা হচ্ছে L1 এর জন্য, এটা একটা L1, এটা একটা L1, আর L2 দূরত্বে এই একটা আসতেছে L2 দূরত্বের জন্য। L2 দূরত্বে বলের উপরে
টানা বল আসতেছে কত আমরা পাবো আগের মতোই ওমেগা ইন্টু L2, আর টর্ক বা মোমেন্ট হবে ওমেগা L2 ইন্টু L2 ইজ ইকুয়াল টু ওমেগা L2 স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এখন একটু সমস্যা হয়ে গেছে না, আগে পিছিয়ে হয়ে গেছে, একটু আগে পিছিয়ে হয়ে গেছে। এখন আমরা দেখি যে সৃষ্ট টর্ক দেখলাম হচ্ছে কি ম্যাক্সিমাম দূরেরটা যেটা সেটা হচ্ছে ওমেগা L2 স্কোয়ার। আচ্ছা, এখন আমরা দেখি যে উপরের সারিতে যে সবচেয়ে 3-4-এ দুটি বলের টর্ক আসতেছে 2 ইন্টু ওমেগা L2 স্কোয়ার। এখন সর্বমোট টার্নিং তাহলে কি আসবে 4টা, প্রত্যেকটা L1 ডিস্টেন্সের জন্য যে দুইটা বলের টার্নিং বল সেটা আসতেছে 2 ইন্টু ওমেগা L1 স্কোয়ার, আর L2 দূরত্বের জন্য যে টার্নিং বল সেটা আসতেছে 2 ইন্টু ওমেগা L2 স্কোয়ার। আর ডাব্লিউ বলের জন্য মোট যে ডাব্লিউ যে বল এই যে এখান থেকে এটা দূরত্ব আসতেছে L3, ঠিক আছে, L3 ডাব্লিউ বলটা এই যে ওয়াল বা দেয়াল, হ্যাঁ যেটা হোক এটার সাপেক্ষে L3 দূরত্বে আসছে। তাহলে এই বলটা কি ধরনের মোমেন্ট তৈরি করবে, বল ইন্টু কত লম্ব দূরত্ব আসতেছে কত L3, তাই না? এটা হচ্ছে টোটাল যে মোমেন্টটা তৈরি হবে। এই মোমেন্টটা সমান হবে কি হবে, এই 4টা ভোল্টের উপরে যে মোমেন্ট কাজ করবে, হ্যাঁ এটা সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে WL3 সমান আমরা পাবো এই যে এই বলটা 2 ইন্টু ওমেগা L1 স্কোয়ার প্লাস ওমেগা L2 স্কোয়ার। এখান থেকে আমরা ওমেগা পাবো WL3 বাই 2 L1 স্কোয়ার বাই L2 স্কোয়ার। আর সবচেয়ে বেশি দূরত্বে হচ্ছে কি সবচেয়ে বেশি বল হবে, সেই হিসাবে সবচেয়ে বেশি বল হবে কি আসতেছে WT সমান ওমেগা ইন্টু L2, তাহলে আমরা বলতে পারবো ওমেগা L3 বাই 2 L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার ইন্টু L2। এখন যখন এটা শিয়ার বল এবং টানা বল একসাথে কাজ করবে তখন সমতুল্য টানা বল সেটাকে আমরা এইভাবে লিখতে পারি WT/2 প্লাস √WT/2 স্কোয়ার প্লাস WS স্কোয়ার। এটা আসতেছে WS আসতেছে কি শিয়ার ফোর্স, আর WT আসতেছে হ্যাঁ টেনসাইল ফোর্স। এই দুইটাকে যখন একসাথে যে কোনো টানা বল এবং শিয়ার ফোর্স যদি একসাথে কাজ করে তখন সমতুল্য যে টানা বল হয়, মানে একটা টানা বল এবং শিয়ার বল, শুধু টানা বলতে যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে এই ধরনের সূত্র দিয়ে আমরা সমতুল্য টানা বলটা পেয়ে যাব। আচ্ছা, এখন আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা আমরা করলে এই অধ্যায়টা শেষ। দেওয়া আছে যে একটা ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটে এটার উপরে 24 কিলো নিউটন বল কাজ করতেছে, আর এটা হচ্ছে গিয়ে এইখান থেকে এই শেষ প্রান্ত থেকে এই বলটার দূরত্ব আসতেছে L1 দূরত্ব, আর উপরের দূরেরটা আসতেছে L2 দূরত্ব, আর এই যে বলটা ম্যাক্সিমাম 24 কেজি কিলো নিউটন এই সারফেস থেকে L3 দূরত্বে অবস্থিত, ঠিক আছে। এবং ধাতুর অনুমোদিত স্ট্রেস দেওয়া আছে 85 নিউটন পার মিলিমিটার। তাহলে এখন 4টা যে আমাদের বোল্ট আছে 4টা বোল্টের উপরে ডাইরেক্ট যে শিয়ার ফোর্স সেটা হচ্ছে টোটাল বলকে আমরা 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 600 নিউটন করে প্রযুক্ত হবে। আচ্ছা, সর্বোচ্চ টানা বলটা আমরা যে একটু আগে দেখলাম W3/2 L1 স্কোয়ার প্লাস W2 স্কোয়ার ইন্টু L2। এখান থেকে যদি মানগুলো বসাই W সমান 2400, L3 সমান আসতেছে এই যে 400 সেন্টিমিটার থেকে মিলিমিটার করা হয়েছে, হ্যাঁ সেই হিসেবে 10 দিয়ে গুণ দিয়ে দেওয়া হয়েছে। 400 ইন্টু L2 আসতেছে 16 সেন্টিমিটার বা 160 মিলিমিটার। আর এখান থেকে L1 L2 যদি মান বসাই এখান থেকে আমরা যে জিনিসটা পাবো শেষ পর্যন্ত 26,482.76 নিউটন। এখন সমতুল্য টানা বলতে হবে কি হবে, যেহেতু শিয়ার বল এবং টেনসাইল ফোর্স দুইটাই কাজ করতেছে তাহলে সমতুল্য যে টানা বল হবে এই দুইটা শিয়ার এবং টেনসাইলের সমতুল্য যে টানা বলতে হবে WT/2 প্লাস WT/2 স্কোয়ার প্লাস WS স্কোয়ার। মানগুলো যদি বসাই তাহলে আমরা দেখতে পাবো সেটা আসবে 27,784.72 নিউটন। এখন এই বলটাকে প্রতিরোধ করবে যে আমাদের ভোল্টের মেটাল,
যে পীড়ন বা বল আছে। হ্যাঁ, আমরা কি জানি, বোল্ট যে বলটা সহ্য করবে সেটা ম্যাক্সিমাম যে বোল্ট সহ্য করবে সেটা হবে কত, বোল্ট সমান সমান পীড়ন ইন্টু এরিয়া। তা পীড়ন হচ্ছে এসটি ইন্টু এরিয়া সমান সমান পাই টিসি স্কোয়ার বাই 4। এটা সমান সমান এই বলটা সে প্রতিরোধ করবে। যদি করতে পারে তাহলে টিকে থাকবে, আর না করতে পারলে ছিঁড়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে ডি এর যে মানটা বের করব সেটা হচ্ছে 10.12 মিলিমিটার। ঠিক আছে, এটাকে আবার 0.84 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আস্তে আস্তে কি বোল্টের ডায়ামিটারটা পাবো। আগে যেটা পেয়েছি সেটা আস্তে আস্তে কি বোল্টের কোর ডায়ামিটার, কোর, হ্যাঁ কোর ডায়ামিটার। কোর ডায়ামিটার মানে যে এইটুকু আসতেছে কোর ডায়ামিটার, আর এইটুকু আসতেছে বোল্ট ডায়ামিটার বা মেজর ডায়ামিটার। ঠিক আছে, এই মেজর ডায়ামিটার পাওয়ার জন্য 0.84 দিয়ে আমাদেরকে গুণ দিব, তাহলে আমরা জায়গায় পেয়ে যাব 12 মিলিমিটার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত শেষ। হ্যাঁ, আশা করি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করব। তো সেক্ষেত্রে যে প্রমাণ দুটো পড়ানো হলো এবং যে দুটো অঙ্ক করানো হলো, তোমরা তাৎক্ষণিকভাবে সেটা করে ফেলবে, তাহলে তোমাদের পক্ষে অঙ্কগুলো বোঝা সোজা হবে। আশা করবি তোমরা ইনশাল্লাহ ভালো থাকবে এবং পড়াশোনা করবে। অচিরেই তোমাদের সাথে আমাদের ইনশাল্লাহ দেখা হবে এবং হয়তো সরাসরি ক্লাস হবে এবং পরীক্ষা হবে, সেটার প্রিপারেশন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।